ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সাহাবা প্রশ্ন করলেন, এরপর কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বলছিল। হজ জিহাদ, হজ জিহাদ। কেন? হজ করতেও কষ্ট হয়, জিহাদেও কষ্ট হয়। তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ সব জায়গায় হজের কথা আনছে, জিহাদের কথা আনছে। তো নবীজিরে বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। 2 নাম্বার বলতেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, 2 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না। সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয়, এটাকে প্রতিহত করার নাম জিহাদ। বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলেন না যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। ইসলামের ইতিহাস শোনাবেন, মক্কা জীবন শোনাবেন, নবী মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না। এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী, মদিনা জীবনীটা পড়বেন। নবীজির মক্কি জীবনী, মদিনা, প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কি জীবন পড়বেন। গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানিস কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে। এটা যারা বুঝে না এদেরকে বুঝান, কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি, যারা বুঝতো না, বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে, এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে, হজের একটা হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন বলো। তাহলে জিহাদ মানে কি জঙ্গি না? জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস, সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখছে। এটা আমাদের দেশের কোনো একটা ফোর্স, কোনো এক বাহিনী লিখে রাখছে জিহাদ আর সন্ত্রাস এক না। ওনারা লিখে রাখছে, কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে। এইটা একদম সত্য কথা, জিহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন। বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন।
ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার ইনশাল্লাহ? নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ? ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার। আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর। সিরাত মানে নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে, সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে। সিরাত আল মুস্তাকিম চ্যানেলের মধ্যে আছে হয়তো, তো ওখানে পাওয়া যায় একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে এক গিয়েছে, এইভাবে আলোচনাগুলা আছে, সম্ভবত পাওয়া যাবে। এখন আছে কিনা আমি জানি না, থাকলে তো ভালো কথা, না থাকলে নাই। না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত।